আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো যুবসাথী প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র। যুবসাথী প্রকল্পের জন্য আপনাদের যারা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং বেকার, কোনো চাকরি বা কোনো কিছু হয়নি, তাদের জন্য রাজ্য সরকার একটি নতুন প্রকল্প শুরু করেছে, সেটা অবশ্যই আপনারা জেনে গেছেন। সেই যুবসাথী প্রকল্পে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেটা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কোথায় ফর্ম পাবেন বিস্তারিত দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আমরা একটা পোস্টার আপনাদের দেখাচ্ছি। আধার কার্ড ডকুমেন্টস হিসেবে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং ব্যাংকের অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার ইত্যাদি ডকুমেন্টস নিয়ে আপনাকে সেই ফর্মটা ফিল আপ করতে শুরু করতে হবে। এবার প্রশ্ন হলো ফর্মটা কোথায় পাবো? ফর্মটা পেতে গেলে আমাদের চ্যানেলকে বা আমাদের এই পেজকে আপনারা লাইক করুন এবং ডেসক্রিপশানে যান, সেখানে দেখবেন আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফর্মটা PDF ডাউনলোড করতে পারবেন। এবার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। ফর্মটা আমরা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এই বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মের আবেদনপত্রের প্রথমেই দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা যখন আপনারা ফর্ম জমা করবেন ক্যাম্পে, তখন সঙ্গে সঙ্গে আপনাদের দুয়ারে সরকারে যারা থাকবেন তেনারা একটা রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং সঙ্গে সঙ্গে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন যে আধার নম্বর। এই আধার নম্বরটা আপনার আধার কার্ড থেকে বসিয়ে দেবেন। তারপরে বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার MP আর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিক পাস যে আপনার অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড দেখে আপনাকে নামটা বসাতে হবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত এবং আধারের সঙ্গে যুক্ত, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে ইমেল ID, এটা বাধ্যতামূলক নয়, এটা আপনার প্রয়োজন যদি মনে করেন তো দিতে পারেন, না হলে কোনো প্রয়োজন না দিলেও অসুবিধা নেই। তারপরে আপনার পুরুষ, মহিলা, আদার্স এই যে লিঙ্গর বিষয়টা, সেটা আপনি এখান থেকে চয়েস করবেন। তারপরে জন্ম তারিখটা বসাবেন। জন্ম তারিখটা কীভাবে বসাবেন তার একটা এখানে ফরম্যাট দিয়েছে দেখুন, এবং এজ অ্যাজ অন লিখে দিয়েছে 2026, অর্থাৎ 1/4/2026 অনুসারে আপনার বয়স হতে হবে কত, সেটা এখানে আপনি লিখবেন এবং জন্ম তারিখ এখানে লিখবেন। তারপরে ফাদার নেম, পিতার নাম এখানে